বলি, শোন এবার খুব ভালো করে শুনবি। আচ্ছা, আমরা আগের দিন কি দেখলাম যে যে একটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা এই রকম আকারে লিখতে পারি, তাই তো? এইটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল ফর্ম বা সাধারণ আকার বলছিলাম। হুম। এইবার আমরা এখানে একটা জিনিস চেক করেছিলাম। কি বলেছিলাম যে এই ইকুয়েশনটাকে এক্সাক্ট কখন বলবো? ডেল এম ডেল ওয়াই না ইকুয়াল টু ডেল না, এন ডেল এক্স হলে। এক্সাক্ট, হ্যাঁ ওইটা হচ্ছে এক্সাক্ট কখন বলবো। আর এক্সাক্ট এই ইকুয়েশনটাকে এক্সাক্ট ইকুয়েশন বলা হবে কখন? ওই তো, দাঁড়াও, বলা হবে মানে সংজ্ঞাটা জিজ্ঞাসা করছি। সংজ্ঞাটা, হ্যাঁ এক্সাক্ট কখন বলবো মানে সংজ্ঞাটাই জিজ্ঞেস করা হয় অ্যাকচুয়ালি। এক্সাক্ট হবে কিনা চেক করতে বললে তখন ওইটা এক্সাক্ট হবে, কখন বলবো তখন ওই সংজ্ঞাটা বলতে হবে। কি যেন ছিল যদি হালকা এরকম একটু। একটা ফাংশন আমি ইউ দিয়ে দেখাতে পারি যে ডি ইউ ইকুয়াল টু এইটা হচ্ছে, তাই না? ও, কি কি যেন, মানে যদি আমরা একটা ফাংশন পাই, যার ডিফারেন্সিয়ালটা এইটা হচ্ছে পুরো। ওই সমীকরণটা, হ্যাঁ, তাহলে ওটাকে বলবে এক্সাক্ট। তখন এই এক নম্বর ইকুয়েশনকে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলছিলাম। এই এক্সাক্টনেস চেক করার জন্য আমরা একটা থিওরেম শিখেছিলাম। থিওরেমটা কি? যে ডেল এম ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন ডেল ডেল এক্স। এন ডেল এক্স হবে কিনা। এইটা যদি হয় তাহলে ইকুয়েশনটা এক্সাক্ট হবে, আর যদি না হয় এক্সাক্ট হবে না। বোঝা গেল? হুম। এক সেকেন্ড, একটুখানি হোল্ড কর, একটুখানি হোল্ড কর, 2 মিনিট আমি আসছি। বোঝা গেল তাহলে কি বললাম? হ্যাঁ। আচ্ছা, এইবার দেখ, তাহলে এইটা যদি হয় তাহলে আমরা বলছিলাম এক্সাক্ট, আর এইটা না হলে বলছিলাম এক্সাক্ট হবে না। তার মানে কি? ডেল এম ডেল ওয়াই যদি নট ইকুয়াল টু ডেল এন ডেল এক্স হয়, তাই তো? হ্যাঁ। যদি এই ডেল এম ডেল ওয়াই নট ইকুয়াল টু ডেল এক্স হয় তখন আমরা কি বলবো? ইকুয়েশনটাকে বলবো নন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে? হুম। বোঝা গেছে কি বললাম? হ্যাঁ। এইবার এই নন এক্সাক্ট যদি হয় সেটাকে তো আর আমরা ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে সলভ করতে পারবো না। আগের দিন দেখছিলাম একটা জিনিস অঙ্ক, যে নন এক্সাক্ট হলে ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে হচ্ছে না। হুম। তাহলে কি করে সমাধান করব? যদি নন এক্সাক্ট হয় তাহলে গোটা ইকুয়েশনকে কিছু একটা দিয়ে, আচ্ছা তুই বল, আমি যদি এক্স দিয়ে গোটা ইকুয়েশনকে গুণ করি তাহলে কি ইকুয়েশনের কোনো চেঞ্জ হলো? না। চেঞ্জ হলো না। একটু হয়তো নেচারে কিছু চেঞ্জ হলো কিন্তু আলটিমেটলি ইকুয়েশনটা তো একই থাকলো, হ্যাঁ। এক্স যদি নন জিরো হয়। এইবার তাহলে একটা জিনিস বল, এইবার আমাকে এই সেরকমই কি এমন একটা জিনিস দিয়ে ইকুয়েশনকে গুণ করতে হবে যাতে গুণ করার পরে যেটা পাবো সেইটা এক্সাক্ট হয়ে যায়। বোঝা গেল? হুম। মনে কর আমি একটা ফাংশন এক্স ওয়াই এর একটা ফাংশন ফাই অফ এক্স ওয়াই, এইটা দিয়ে গোটা ইকুয়েশনকে গুণ করেছি। ফাইটা হচ্ছে একটা এক্স ওয়াই এর ফাংশন, ঠিক আছে? হ্যাঁ। এই ইকুয়েশনটা দিয়ে এই ফাংশনটা দিয়ে গোটা ইকুয়েশনকে আমি গুণ করেছি। এই ফাংশনটা এমন একটা ফাংশন যাতে, বল তাহলে ইকুয়েশনটা চেঞ্জ হয়ে আমার নতুন এম কোনটা হলো? এইটা। নতুন এম ওইটা হলো। আর নতুন এন হলো এইটা। ইনডাস, হ্যাঁ।
এই ফাইটা এমন ফাই নিতে হবে যাতে এই এই ইকুয়েশনটা গুণ করার পরে ইকুয়েশনটা এক্সাক্ট হয়ে যায়। তার মানে কি হবে, ডেল এম ড্যাশ ডেল ওয়াই ইকুয়াল টু ডেল ইকুয়াল টু ডেল এন ড্যাশ ওয়াই। ডেল এন ড্যাশ ডিএক্স। ডেল এন সরি ডেল এন। তাই তো, গুণ হ্যাঁ। করার পরে যেন এইটা হয়ে যায়। তাহলে যদি আচ্ছা। গুণ করার পরে এইটা হয়ে যায়, তুই বল এইটাকে তারপরে ডাইরেক্ট সলভ করতে পারবো না আমরা? হ্যাঁ। ঠিক আগের কায়দায়, এক্সাক্ট নিয়মে। এক্সাক্ট নিয়মে। এইবার আমার কাছে হ্যাঁ। প্রশ্ন হলো এই ফাইটা আমরা কি করে পাবো, আমাদের এই ফাইটা তো লাগবে যে কোন ফাংশন দিয়ে গুণ করব, তাই না? হ্যাঁ। এই ফাইটা বার করার জন্য আমার হাতে পাঁচটা নিয়ম আছে, পাঁচটা। এক এক করে চেক করতে হবে কোনটা ব্যবহার করা হবে, আমি এক এক করে বলছি, ভালো করে শুনবি। বাহ। ঠিক আছে। এই ফাই ফাংশনটাকে বলে হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। আচ্ছা। বোঝা গেছে? হুম। এবারে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করার জন্য আমার হাতে পাঁচটা নিয়ম আছে। ওই পাঁচটা নিয়ম আমি আরো কিছু কিছু নিয়ম আছে, কিন্তু আমি সেসব আমি পরে দেখাবো। আমি আপাতত এই পাঁচটা জেনারেল কেসটা বলি, তাহলে বুঝতে পারবি। হ্যাঁ। বোঝা গেছে আমার কথা কি বললাম, এইটুকু পরিষ্কার কিনা বল। হ্যাঁ। আমি একটা অঙ্ক ধরে বলি, অঙ্ক ধরে বুঝতে সুবিধা হবে। আচ্ছা একটুখানি ধর, আবার একটু জল খাবো, গলা হ্যাঁ। শুকিয়ে যাচ্ছে। শোন এইবার, তাহলে আমাদের কি করতে হবে এবারে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করার জন্য যে পাঁচটা নিয়ম আছে সেই নিয়মগুলো এক এক করে বলবো। প্রথম, আচ্ছা। দরকার হলে ভালো করে এক এক করে ভালো করে লিখে ফেলবি। প্রথম রুল, পাঁচটা রুল আছে এবার ফার্স্ট রুল বলছো তাই তো? প্রথমটা রুল ওয়ান বা বলে যা হোক করে লিখতে পারিস। ভালো হ্যাঁ। করে শোন আগে। যদি সবকটা কিন্তু নন ইকুয়েশনটা যদি নন এক্সাক্ট হয় তখনই হবে। হুম। ঠিক আছে। যদি এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইজ নট এক্সাক্ট, তার মানে কি? তা দাদা, বল, আমরা বল। বলছি দাদা, আমরা তো নট এক্সাক্ট হচ্ছে বলে এইসবে আছি, নাহলে তো আমাদের এমনি অঙ্ক পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, নন এক্সাক্টের ক্ষেত্রে তাও কি আমার লিখতে হবে তাই বলছি? কি লিখতে হবে? এই এই যদি নট এক্সাক্ট হয় তাই? হ্যাঁ সে লিখে এমনি বোঝার জন্য বলছি আমি। ও, ওকে ওকে। ঠিক আছে। এবার হ্যাঁ। শোন, নন এক্সাক্ট হলে এবার তাহলে আমার রুল ওয়ানটা কি বলছে, নন এক্সাক্ট হলেই দেখবো রুল ওয়ান। এইবার আসবে রুল ওয়ান। যদি এম অ্যান্ড এন এরা মানে পুরো ইকুয়েশনটা হোমোজিনিয়াস ইকুয়েশন হয়। আচ্ছা। হোমোজিনিয়াস ইকুয়েশন মানে কি, আমি একটা উদাহরণ দিয়ে বলি। মনে কর আমার ইকুয়েশনটা একটা দেওয়া আছে এরকম। ঠিক আছে, এই বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা এই ইকুয়েশনটা প্রথমে কি দেখতে, প্রথমে দেখ এটা এক্সাক্ট হচ্ছে কিনা। হ্যাঁ। এক্সাক্ট হচ্ছে কিনা একবার ঝমাঝপ চেক কর করে আমাকে বল। এক্সাক্ট হচ্ছে কিনা দাদা, দাদা এক সেকেন্ডে চেক করে নিচ্ছি। ডেল এম ডেল ওয়াই, মানে ওয়াই রেসপেক্টে, ওয়াই রেসপেক্টে হচ্ছে মানে এক্স স্কোয়ার প্লাস, এক্সাক্ট হচ্ছে মনে হয়। জি। মনে হয় না, দেখ। না না মানে এক্স রেসপেক্টে ওয়াই স্কোয়ার, দাদা এক্সাক্ট হচ্ছে না দাদা। এক্সাক্ট হচ্ছে না, তাই তো। ওটার থেকে কত আসছে বলতে কি? ডেল এম ডেল ওয়াই করলে দেখ এক্স স্কোয়ার আসবে, আর ডেল এন ডেল এক্স করলে ওয়াই স্কোয়ার ওয়াই প্লাস স্কোয়ার দিয়ে কিছু একটা আসবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইট এক্স ওয়াই এরকম কিছু আসছে। হ্যাঁ। আচ্ছা এইবার শোন, তাহলে ডেল প্রথম কথা হচ্ছে ডেল এম নন এক্সাক্ট হচ্ছে, ডেল এম ডেল ওয়াই নট ইকুয়াল টু ডেল এন ডেল এক্স। হ্যাঁ। এইবার তাহলে আমাদের কি করব, তাহলে এইবার প্রথম কাজ হচ্ছে হোমোজিনিয়াস কিনা চেক করা।
হোমোজিনিয়াস মানে কি? দেখ, এই টার্মটার কত ডিগ্রি টার্ম আছে টোটাল? 3 ডিগ্রি। 3 ডিগ্রি। এই দাঁড়া, 3 ডিগ্রি, এখানে আমার লিখতে ভুল হয়েছে একটুখানি। পরেরটা, পরেরটা হচ্ছে 3 ডিগ্রি। এটা, এটা 3, আর এটা 2। এই তিন কেন তিন সব কটা 3 ডিগ্রি টার্ম, হ্যাঁ, সবকটা 3। তার মানে হোমোজিনিয়াস, তাই তো? হ্যাঁ। এই সব কটা যদি সমান হয় তখন সেটা হবে হোমোজিনিয়াস। এবার যদি হোমোজিনিয়াস ইকুয়েশন হয়, তাহলে আমাদের কাজ কি? তাহলে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ধরবো এইটা, একদম সিম্পল, 1/mx + ny। আচ্ছা। বোঝা গেল? হ্যাঁ। আমার কথা পরিষ্কার, হ্যাঁ না বল? হ্যাঁ। প্রোভাইডেড এই mx + nyটা যেন নন জিরো হয়, এটা জিরো হলে হবে না। বল এই অবধি বুঝতে পেরেছিস কিনা, হ্যাঁ না বল দেখি, তারপরে বলছি আবার। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে যদি এক্সাক্ট না হয়, আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ এই হোমোজিনিয়াস কিনা চেক করা। হোমোজিনিয়াস মানে যদি সব কটা হ্যাঁ। সমান থাকে, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ধরবো এইটাকে। আচ্ছা। এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেটা ধরলাম, সেইটা দিয়ে যদি আমি ইকুয়েশনকে গুণ করি, এই ইকুয়েশনটা তখন আমার কি হয়ে যাবে? এক্সাক্ট হয়ে যাবে। আচ্ছা। বোঝা গেল কি বললাম? হ্যাঁ। তাহলে এই ইকুয়েশনটা যদি এক্সাক্ট হয়ে যায়, তারপরে তো আমরা ডাইরেক্ট সলভ করতে পারবো না, বল? হ্যাঁ। এইটা হয়ে গেলে তো আমরা ডাইরেক্ট সলভ করতে পারবো। তাহলে এই অঙ্কটা ওই কায়দায় সলভ করার চেষ্টা করি। তা তুমি দাও দাও, আরেকবার আগের পেজটা খুলো। হুম, বল। ওই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তো ওইটা হলো, এবার নিচে কি করলে তুমি এম ওই বাই। এইটা দিয়ে গুণ করেছি পুরো ইকুয়েশনকে, মানে আচ্ছা, এম পুরো ডিএক্স প্লাস ইকুয়েশনকে এন গুণ ডিওয়াই কে। করলে। আচ্ছা, তাহলে তোমার, ও হ্যাঁ, তাহলে তো এই আসলো, এক্সাক্ট হয়ে গেল, সলভ করে দেবো, ঠিক আছে, বুঝে বোঝা গেছি। গেছে? হ্যাঁ। আচ্ছা, তার মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বল এটা কি আসবে? এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়তো mx + ny। 1/mx। তাহলে এম এম এক্স এর কত? সাথে এক্স গুণ করতে হবে, তার তার মানে x³ y + 3x⁴। +3x⁴ আর এইটার সঙ্গে বল। এটার সঙ্গে হচ্ছে তোমার ny, তো মানে y গুণ হবে ওয়াই y³ x। +4x² y²। তাই তো, ঠিক বলেছি তো? হ্যাঁ, হ্যাঁ, ঠিকই হ্যাঁ, বলছি। হ্যাঁ। এই তো। হ্যাঁ। হ্যাঁ। বোঝা গেছে? হ্যাঁ। বল এই অবধি পরিষ্কার কিনা, না হলে বল, আবার বলবো। আমি বুঝতে পেরেছি। পরিষ্কার? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে আরেকটা অঙ্ক দেখি। বল এটা প্রথমে কি করতে হবে? এটা সলভ করতে গেলে প্রথমে কি চেক করব? প্রথমে চেক করবো যে হোমোজিনিয়াস কি না, প্রথমে চেক মানে করবো এক্সাক্ট। এক্সাক্ট না নন এক্সাক্ট সেটা দেখবি। হ্যাঁ, এটা চেক কর, ধরা যাক। হয়তো দাঁড়াও, ডেল এম ডেল ওয়াই, ওয়াই এর রেসপেক্টে, তার মানে হচ্ছে এক্স, আর নট এক্সাক্ট দাদা এটা। নট এক্সাক্ট। তাহলে এবার চেক কর হোমোজিনিয়াস কিনা। হোমোজিনিয়াস, তাহলে দাঁড়াও, এক এক হ্যাঁ, হোমোজিনিয়াস এটা। হুম, তাহলে হোমোজিনিয়াস যখন আমাকে কি ধরতে হবে? হোমোজিনিয়াস চেক করার সময় ওই যে x - y, ওইটারও তো প্রত্যেকটার দেখবো তো, একটা একটা করে। হ্যাঁ, প্রত্যেকটা টার্মের। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ। তাহলে দেখ এটা তাহলে এম কত বল? x - y। x - y, এন কত? x। হ্যাঁ, তাহলে আমার কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি লিখতে হবে? 1/mx + ny। পরিষ্কার? হ্যাঁ। তাহলে বার কর কত হয়। এম এক্স মানে হচ্ছে x² - xy,
আর এক্স ওয়াই। আর এটা হচ্ছে প্লাস এক্স ওয়াই, তাহলে 1/x²। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এইটা দিয়ে গোটা ইকুয়েশনকে গুণ করব, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গোটা ইকুয়েশনকে গুণ করব। হ্যাঁ সরি, 1/x² দিয়ে, তাই তো? হ্যাঁ তাহলে কি দাঁড়ালো? 1/x - y/x² ডিএক্স প্লাস 1/x dy, তাই না? হ্যাঁ এইবার চেক করে দেখ এইটা এক্সাক্ট হয়ে যাচ্ছে কিনা। নতুন এম কোনটা? এইটা এম, আর নতুন এন এইটা। হ্যাঁ। ডেল এম ডেল ওয়াই কর। টেলেন টেলেন ওয়াই রেসপেক্টিভ। তো ওরা কি হলো হবে, ওরকম কেন হবে? ও হ্যাঁ, ওয়াই হ্যাঁ দিয়ে তো। ওয়াই তে, হ্যাঁ ওয়াই ইন্টিগ্রেশন তো হবে ঠিক। আর এটা ওয়ান বাই -1/x², এই দেখ, -1/x²। হলো হ্যাঁ এক্সাক্ট। সমান। হ্যাঁ তার মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দিয়ে গুণ করে ইকুয়েশনটারে আমরা এক্সাক্ট বানিয়ে ফেলেছি। তাহলে এবার আমরা আমাদের কায়দায় সলভ করতে পারবো না? হ্যাঁ এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন, হ্যাঁ এইটা ওয়াইটাকে কনস্ট্যান্ট ধরে, আর এইটাকে বল, কি হবে বল কি হবে? ইন্টিগ্রেশন ওয়াই ওয়ান বাই, বাই এক্স। সরি, 1/x হ্যাঁ আর ডিওয়াই, তাহলে y/x। জি ওয়াই। বোঝা গেছে? হ্যাঁ কি হলো হবে? এই তো, ও এইটাকে ওয়াই রেসপেক্টে, বল এই অবধি পরিষ্কার হয়েছে কি? না দাঁড়া, এক এক সেকেন্ড দাঁড়াও। 1/x, তুমি ফার্স্টে এই সরি, এটা প্লাস ইন্টিগ্রেশনের হয়ে যাবে, মধ্যে এটা প্লাস হয়ে যাবে। এইটা তো এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন। ও তুমি হচ্ছে কি করলে ডিএক্স। ও হ্যাঁ বুঝেছি বুঝেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হ্যাঁ বোঝা গেছে? হ্যাঁ বুঝতে পেরেছি। বল এইটুকু পরিষ্কার হয়েছে, হ্যাঁ না বল। হ্যাঁ ক্লিয়ার এই অবধি? তাহলে এবার বল জেনারেল সলিউশন হ্যাঁ কি আসবে? এইটাকে হুবহু লিখে দেবো, ও গুণ করাটা। এইটাকে হুবহু লিখে দেবো। ও হ্যাঁ এটাকে হুবহু লিখে দেবো, আর পরেরটা যেটা এক্সট্রা আছে সেটা লিখে দেবো। কিছু এক্সট্রা আসেনি, তাহলে এইটুকুই থাকবে। হ্যাঁ তাহলে এইটা ইকুয়াল টু সি, এইটা হবে জেনারেল সলিউশন। হ্যাঁ পরিষ্কার? হ্যাঁ বুঝতে পেরেছি। ক্লিয়ার তো এই অবধি? হ্যাঁ বল এইটুকু নিয়ে সমস্যা থাকলে কথা বল, আমি আবার বলবো। না বুঝতে পেরেছি। আচ্ছা, বল এইটুকু, তাহলে আমি পরের কথায় যাব। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা দেখলাম কি, যে যদি এক্সাক্ট না হয় তাহলে আমরা প্রথমে কি চেক করব? হোমোজিনিয়াস কিনা। হোমোজিনিয়াস হলে 1/mx + ny করে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করে নিতে পারবো, তাই তো? হুম হুম। আচ্ছা, আমি একটা অঙ্ক দিচ্ছি এবার, পরের এভাবে রুল 2টায় আসছি। রুল 2টা আমি একটা অঙ্ক ধরে বোঝাই, বুঝতে সুবিধা হবে। মনে কর এই অঙ্কটা দিয়েছে আমার।
মনে কর এইটাকে দিয়েছে। তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এক্সাক্ট কিনা চেক করা, তাই তো? হ্যাঁ। ঝপাঝপ চেক করে আমারে বল এক্সাক্ট। হ্যাঁ, del m del y, y respective, del y 6 y square x square 6 plus 3x আর এটা হচ্ছে x এর respective 2xy minus 3x square y square। না দাদা আলাদা আসছে, নট এক্সাক্ট। নট এক্সাক্ট, আচ্ছা। তাহলে প্রথম আমাদের নট এক্সাক্ট হলে তারপরে কি দেখতে হবে? হোমোজিনিয়াস কিনা। হোমোজেনিয়াস দেখি মানে নট এক্সাক্ট মানে আমাদের ইন্ডিকেটিং ফ্যাক্টর লাগবে। এবার ইন্ডিকেটিং ফ্যাক্টর বার করার হোমোজেনিয়াস জন্য না, আমাদের প্রথম রুল কি? এক্সাক্ট হোমোজিনিয়াস কিনা চেক করা। হোমোজেনিয়াস হোমোজিনিয়াস হচ্ছে এটা? না। হোমোজিনিয়াস হচ্ছে না, তাহলে রুল ওয়ান আমরা ব্যবহার করতে পারবো না, এটা নট হোমোজিনিয়াস। তাহলে রুল ওয়ান আমাদের ব্যবহার করা যাবে না, তাই তো? না। এইবার আমরা কি করব? তাহলে রুল টু তে আসতে হবে। রুল টু তে কি বলছে ভালো করে দেখ। বল এম কি এখানে? 2y cube x square plus xy square। 2y³ x² + xy²। আর এন কি? x square y minus x cube y square। হলো? দেখ খুব ভালো করে মন দিয়ে শোন। আমাদের দেখতে হবে এম কে আমরা ওয়াই ইন্টু একটা ফাংশন অফ XY এই আকারে সাজাতে পারি কিনা। আর আচ্ছা। এন কে দেখতে হবে এক্স ইন্টু ফাংশন অফ অ্যানাদার ফাংশন অফ XY এই আকারে সাজাতে পারি। আচ্ছা। XY মানে হচ্ছে XY গুণ আকারে আছে, কিন্তু গুণফলের ফাংশন আকারে। আচ্ছা। মানে কেমন দেখতে হবে? হয়তো XY³ প্লাস XY² প্লাস 2XY এরকম টাইপের। তো দাদা ওরকমই তো রয়েছে এই ফাংশনটা। না, আচ্ছা আসছে, দেখ দাঁড়া। এইরকম ভাবে লেখা যায় কিনা দেখতে হবে। কিন্তু যদি এরকম থাকে তাহলে কি হবে? XY এর ফাংশন হবে এটা? হচ্ছে না? হচ্ছে না তো। কমপ্লিট XY এর ফাংশন আকারে তো সাজানো যাচ্ছে না। কেন? এই যে XY গুণ আকারে কি রাখা যাচ্ছে সব জায়গায়? তুই যদি XY = Z বলিস, তাহলে f(z) আকারে ফাংশনটা পুরো f(z) কি আসছে? এই প্রথমটা আসছে দেখ, Z³ + Z² প্লাস 2Z। কিন্তু পরেরটাকে দেখ, Z² প্লাস কত লিখবি? ও, তোমার তো একটা, হ্যাঁ এবার বুঝতে পেরেছি কি বলতে এরকম চাচ্ছো। এসে যাচ্ছে না? বুঝতে পেরেছি, মানে এক্স আর ওয়াই পুরো একসাথে থাকা লাগবে, এক্স্যাক্টলি। একটা ওয়াই কম বেশি হলে হবে না। না, এক্স বা ওয়াই কম বেশি হলে হবে না, একসাথে থাকা লাগবে। বুঝতে পেরেছি। মানে ওয়াই ইন্টু ফাংশন অফ XY আর এক্স ইন্টু ফাংশন অফ XY এই আকারে সাজানো যায় কিনা। হুম। তাহলে দেখ এই জায়গার থেকে ওয়াই কমন নে, কত থাকছে? 2y, সরি 2x² y square প্লাস এক্স ওয়াই। আর এখান থেকে এক্স কমন নে। এক্স ওয়াই মাইনাস। হলো ফাংশন। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ হচ্ছে। তাহলে আমাদের রুল টু বলছে যে যদি এই রকম ভাবে লেখা যায় তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আসবে, আমরা এইটা ধরবো। 1/mx প্লাস এন ওয়াই না, ও আগেরটা এম এক্স প্লাস ছিল, মাইনাস। এটা MX-n। ও দাও লিখে নি। এইটুকু কথা দরকার হলে পরিষ্কার করে লিখে নে। 2y কিউব equals to y of x x এক সেকেন্ড দাঁড়াও দাদা। Shit.
G2. হ্যাঁ দাদা। লিখে নিচ্ছিস? হ্যাঁ। বল তাহলে কি বুঝলি, পরিষ্কার বোঝা গেছে যেটুকু বললাম? হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে এইটা দিয়ে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বল, তাহলে এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি আসবে? এইটার সঙ্গে এক্স, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এইটা ধরতে হবে, পাশে একটা কথা লিখে রাখ, প্রোভাইডেড এই নিচেরটা নন জিরো। হুম। নিচে জিরো হলে তো হবে না, নিচেরটা নন জিরো। ঠিক আছে? হুম। বল এইটুকু বুঝতে পারলি? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে কি জানো, হ্যাঁ, তাহলে বার কর এম এক্স মাইনাস এন ওয়াই, ওপরটাকে এক্স দিয়ে গুণ কর, তো তো এক্স কিউব ওয়াই কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। মাইনাস এইটা, হ্যাঁ, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স কিউব ওয়াই কিউব প্লাস এক্স কিউব ওয়াই কিউব। এইটা এটা কেটে যাচ্ছে, তাহলে থাকছে, কমপ্লিট, বোঝা গেল? এই পরিষ্কার এই অবধি? হ্যাঁ দাদা তাহলে এইটা দিয়ে ইকুয়েশনকে গুণ করে দেবো, গুণ করে দিলে কি হবে, এক্সাক্ট হয়ে যাবে, তারপরে আমরা আগের কায়দায় সলভ করব। এই বল বোঝা গেল কিনা এই অবধি? পরিষ্কার এই অবধি? হ্যাঁ। কথা বল দেখি, ভালো করে কথা বল। হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, এই অবধি নিয়ে কোনো সমস্যা নেই? তাহলে কি কি দেখলাম না। আমরা, কি কি দেখলাম একবার একটু সামারাইজ করি। আমাদের হাতে দেওয়া ছিল এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু জিরো, তাই তো? হ্যাঁ। এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু জিরো। এবার প্রথমে আমাদের কি দেখতে হবে? আচ্ছা, তোমরা প্রথমে, দেখবো যে ওটা হচ্ছে প্রথমে এটা ইয়ে হোমো, এক্সাক্ট এক্সাক্ট না না, নট এক্সাক্ট। হ্যাঁ, প্রথমে আমাদের চেক করতে হবে ডেল এম ডেল ওয়াই আর ডেল এন ডেল এক্স ইকুয়াল হয় কিনা, বোঝা গেল? হ্যাঁ। হ্যাঁ। যদি ইকুয়াল হয় তাহলে এক্সাক্ট, আর ইকুয়াল না হলে আমরা তাদেরকে বলছিলাম নন এক্সাক্ট। নন এক্সাক্ট হলে হ্যাঁ। আমাদের দুটো রুল আমরা শিখলাম। প্রথম রুল কি, যদি হোমোজিনিয়াস হোমোজিনিয়াস হয়। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি ধরবো, ওয়ান বাই ওয়ান বাই এম এক্স প্লাস এন ওয়াই। এম এক্স প্লাস এন ওয়াই, প্রোভাইডেড নিচেরটা নন জিরো। হ্যাঁ। আর যদি হোমোজিনিয়াস প্রথম রুল অ্যাপ্লিকেবল না হয়, তখন দ্বিতীয় রুল, প্রথমেই কিন্তু দ্বিতীয় রুলে আসবো না। আচ্ছা। যদি প্রথম রুল অ্যাপ্লিকেবল না হয় তখন দ্বিতীয় রুল। আচ্ছা। দ্বিতীয় রুল কি, যে এম কে লেখা যায় কিনা যে ওয়াই ইন্টু একটা কমপ্লিট ফাংশন অফ এক্স ওয়াই, আর এন কে একটা কমপ্লিট এক্স ইন্টু কমপ্লিট ফাংশন অফ এক্স ওয়াই। হ্যাঁ। তাহলে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ধরবো ওয়ান বাই এম এক্স এন মাইনাস এন। প্লাস এন ওয়াই। পরিষ্কার এই অবধি? হ্যাঁ। এইবার শুন, যদি দ্বিতীয় রুলও অ্যাপ্লিকেবল না হয়, বোঝা গেল? আমি রুল থ্রি, আমি হ্যাঁ। বললাম কটা রুল, আমাদের পাঁচটা নিয়ম আছে, ভালো করে শুনবি, আমাদের পাঁচটা হুম। নিয়ম আছে। এই হুম। পাঁচটা নিয়মের আমরা প্রথম দুটো দেখলাম, দুটোর একটা, প্রথমটা অ্যাপ্লিকেবল না হলে তারপরে দ্বিতীয়টায় যাব, দ্বিতীয়টাও যদি অ্যাপ্লিকেবল না হয় তারপরে পরের রুলটা দেব। আমি রুল থ্রি আচ্ছা। আর রুল ফোর একসাথে বলবো, ঠিক আছে? হ্যাঁ। কারণ দুটো একসাথে চেক করতে হয়। যদি দ্বিতীয়টাও অ্যাপ্লিকেবল না হয়, ভালো করে শোন, যদি দ্বিতীয় রুলও অ্যাপ্লিকেবল না হয়, তখন আমাদের করতে হবে কি,
এই ডেল এম ডেল ওয়াই, বল আমরা ডেল এম ডেল ওয়াই আর ডেল এন ডেল এক্স বার করেছিলাম তো। হ্যাঁ, যদি ইকুয়াল না হয়, তারা বল এদের যদি আমি বিয়োগ করি, বিয়োগফল কি জিরো হবে? ইকুয়াল যদি না হয় এক্সাক্ট তাহলে না তো, তার বিয়োগফল মানে জিরো হবে না তো? বিয়োগফল জিরো হবে না কোনোদিন। হ্যাঁ। তাহলে এদের বিয়োগ, প্রথমে এদের বিয়োগ করব, বোঝা গেল? হুম। বিয়োগফলকে এন দিয়ে ভাগ করে দেখব কমপ্লিট ফাংশন অফ এক্স আসে কিনা, আর কনস্ট্যান্ট আসে কিনা। কনস্ট্যান্টটাও তো একটা ফাংশন অফ এক্স বলা যায়। হুম। যে হয় কমপ্লিট ফাংশন অফ এক্স আসে কিনা, বা কমপ্লিট বা কনস্ট্যান্ট আসে কিনা। বোঝা গেল? এই বিয়োগফলটা। বিয়োগফলটাকে এন দিয়ে ভাগ করে দেখব, এই এন দিয়ে। আচ্ছা। আচ্ছা। যদি না হয় তাহলে আর একটা কাজ করব, বিয়োগফলকে এম দিয়ে ভাগ করে দেখব। এম দিয়ে। হ্যাঁ, প্রথমে এম দিয়ে ট্রাই করব, তারপরে এম দিয়ে না হলে এম দিয়ে ভাগ করে দেখব কমপ্লিট ফাংশন অফ সেটা ওয়াই আসে কিনা, ওয়াই আছে নাকি? হ্যাঁ। অথবা কনস্ট্যান্ট আসে কিনা। বল এইটুকু বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পেরেছি। পরিষ্কার? হ্যাঁ। যদি প্রথমটা ঘটে, এইটা হচ্ছে রুল 3 আর এইটা হচ্ছে রুল 4। ও, এই দুটো মিলিয়ে রুল 3 রুল 4? হ্যাঁ, যদি প্রথমটা ঘটে তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা লিখবো এইটা, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন, এই যে ফাংশনটা আসবে এফ এক্স ডিএক্স। ঠিক আছে? আর যদি এইটা না হয়, এফ প্রথমটা না হয়, রুল 4 এ লিখবো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু, বল কি আসবে আন্দাজ করে। কোনটা কোনটা? এইটা রুল 4 এ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তা তো তুমি বলো। বলিনি, আন্দাজ করে বল। আমি রুল 3-তে কি দেখলাম, যদি কমপ্লিট ফাংশন অফ এক্স আসে তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লিখছে কি, ই টু দি পাওয়ার ও। ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স। হ্যাঁ। তাহলে এটাই, যদি এটা না তাহলে হয়, যদি এটা ই কমপ্লিট টু দি ফাংশন অফ পাওয়ার ওয়াই আসে। ইন্টিগ্রেশন জি ওয়াই ডিওয়াই। এক্স্যাক্টলি, শুধু ওয়াই এর বেলায় গোড়ায় একটা মাইনাস হবে। ও, আচ্ছা। বোঝা গেছে? হ্যাঁ, লিখে নিচ্ছি তাহলে। হুম, লিখে ফেল। এই হচ্ছে রুল 3 আর রুল 4। এইটুকু বোঝা না গেলে বল, তারপরে আমি পরের কথা বলবো। এম দিয়ে ভাগ করবো, ভাগ করলে হবে অথবা কন্টিনিউয়াস কনস্ট্যান্ট, তাই তো? হ্যাঁ, কি হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স রুল 4। এই 4টে রুলই বলবো আমি, 5 নম্বরটা আজকে বলবো না, 5 নম্বরটা পরের দিন বলবো। ও, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন জি অফ ওয়াই ডিওয়াই। হ্যাঁ। হয়েছে? হয়েছে? হুম। হুম। একটা অঙ্ক দেখি, অঙ্ক দেখি, তারপরে আমি তাহলে তারপরে শেষ করবো। মনে কর এইটা দিয়েছে, এইটা যে আমাদের এত টাইম লাগছে এখন, মানে দেখতে হচ্ছে এইটা ঝপাঝপ দেখেই বুঝতে হবে, এত পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এই পর্যন্ত তাই তো? একদম কোন রুল অ্যাপ্লাই হবে একদম দেখেই ঝপাঝপ, মুখে মুখে ক্যালকুলেশন হয়ে যাবে যে কত দূর, ওই, পুরো লিখে লিখে না, মুখে মুখে ক্যালকুলেশন হয়ে যাবে কোন রুল ইউজ হবে। আচ্ছা। না, বুঝলে? ঠিক তাই তো, নাহলে অঙ্ক করতে গেলে তো আরো টাইম লেগে যাবে, আরো ঠিক। টাইম লাগবে। হুম। পরীক্ষার সময় আর একটা কথা বলি, পরীক্ষার সময় এমসিকিউ কোশ্চেন তো, হ্যাঁ।
এই পাঁচটা রুলের একটাও অ্যাপ্লাই করা লাগবে না সেরকমও অঙ্ক হবে, তাছাড়াও ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বুঝে যাওয়া যাবে। আচ্ছা। সেটা কোনো আলাদা রুল না, সেটা হচ্ছে টেকনিক। টেকনিকটা আমি বলছি আগে, তা নেক্সট আমরা দিন বলবো, আগে এইটুকু শিখে নে করতে next- করতে শিখে যাবো। হ্যাঁ, সেটা আমি নেক্সট দিন বলছি টেকনিকটা। আচ্ছা আচ্ছা। ওই এইগুলোই হচ্ছে অঙ্ক শেখার কাজ। এ তো শুধু অঙ্ক করা শিখছি, শুধু এই শিখে হবে না। হ্যাঁ। এই ওই টেকনিক গুলো কি করে বোঝা যাবে? টেকনিক গুলো হচ্ছে জিনিসটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে কি সেইটা সম্পর্কে যদি পরিষ্কার ধারণা থাকে তাহলে শেখা যাবে, আচ্ছা। সেই জিনিসগুলো ওই মাথায় ওই রাখতে। টেকনিকটা আসছে কনসেপ্টের থেকে, তাই তো? কনসেপ্টের থেকে একদম। বুঝতে পেরেছি। আচ্ছা, দেখ আমি নেক্সট দিন বলবো, বুঝতে পারবে। আচ্ছা, প্রথমে বল, প্রথমে আমাদের কি দেখতে হবে, এক্সাক্ট কিনা, হুম। তাই তো? হ্যাঁ। বল এক্সাক্ট হচ্ছে কি হচ্ছে না বল। এই অঙ্কটা, হুম। দাঁড়াও। এটা ডেরিভেটিভ ডেল ওয়াই, তাই তো? ওয়াই রেসপেক্টে, মানে আচ্ছা টু দাঁড়া, ওয়াই আমি আগে লিখে নেই, আমি টু লিখে ওয়াই নিই। এম কি আসছে বল। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স আচ্ছা, আর এন কি আসছে? এক্স ওয়াই। আচ্ছা, ডেল এম ডেল ওয়াই কত আসছে? টু ওয়াই। টু ওয়াই। ডেল এন ডেল এক্স? ডেল এন ডেল এক্স হচ্ছে এক্স রেসপেক্টে, তাহলে ওয়াই। ওয়াই। তাহলে এক্সাক্ট না। না। হোমোজিনিয়াস হচ্ছে। হোমোজিনিয়াস না। সেকেন্ড রুলে অ্যাপ্লাই করা যাচ্ছে। কিন্তু সেকেন্ড রুলটা কি জানো? ওয়াই সেকেন্ড রুল, ইন্টু এক্স ওয়াই এর ফাংশন। ও হ্যাঁ, দিয়ে রাখি। তো এই ফাংশনটা চেক করতে হবে, দাঁড়াও তো। কোনো একটা ফাংশন। চেক করার দরকার নেই, না হচ্ছে না তো। হচ্ছে না, হচ্ছে না। হচ্ছে না, তাহলে এবার রুল থ্রিতে দেখতে হবে, রুল থ্রি আর ফোর এর মধ্যে কোনো একটা অ্যাপ্লাই করতে হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে রুল থ্রি হ্যাঁ, ফোর এর জন্য কি করতে হবে, এদের বিয়োগফলটা চেক করতে হবে। টু ওয়াই মাইনাস ওয়াই, টু ওয়াই মাইনাস ওয়াই মানে হচ্ছে ওয়াই, ওয়াই বাই দাঁড়া ওয়াই দাঁড়া, বাই। এক সেকেন্ড করে নেই। ওয়াই হচ্ছে শুধু, তাই না? হ্যাঁ। তার মানে শুধু ওয়াই। দেখ, ওয়াই কে যদি এন দিয়ে ভাগ করিস, এই পুরো এই জিনিসটাকে, এক্স সরি, ওয়াই। টু ওয়াই কেন, টু ওয়াই কেন, ওয়াই, ওয়াই। গোটা জিনিসটাকে যদি তুই এন দিয়ে ভাগ করিস, হ্যাঁ। তার মানে কি থাকছে? এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই ওয়ান বাই এক্স। কমপ্লিট ফাংশন অফ এক্স এসছে। হ্যাঁ, এটা এক্স এর ফাংশন। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি আসবে? ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স ডিএক্স। এই তো, বোঝা গেল। হ্যাঁ, তাহলে ই টু দি পাওয়ার লগ এক্স, টু দি পাওয়ার লগ এক্স। তার মানে শুধু এক্স। এটা কি করে দাও একটু বলো তো। এই ই টু দি পাওয়ার লগ মানে কি? আমি না এগুলো ভুলে গেছি, একটু দেখতে এটা হবে। হচ্ছে সেই ছোটবেলায় ই টু দি পাওয়ার লগ বেস ই থাকলে ই পাওয়ারটা ক্যান্সেল আউট ও হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ 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 হ্যাঁ, সেইটা ঠিক মনে পড়েছে। হ্যাঁ, হুম। তাহলে শুধু এক্স হলো, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আসলো শুধুমাত্র এক্স। পরিষ্কার? এক্স। হ্যাঁ। ক্লিয়ার তো, নাকি কোনো জায়গায় অসুবিধা আছে বল? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এইবার তারপরে এইটা দিয়ে গুণ করে এক্সাক্ট হয়ে যাবে, আমাদের অঙ্ক করে দিতে হবে। হ্যাঁ। বোঝা গেছে? এই চারটে রুল আমি বললাম, এই চারটে রুল নিয়ে কারোর কোনো সমস্যা থাকলে বল। না, ওই সমস্যা নেই। 5 নম্বর রুলটা আমি বলিনি, 5 নম্বর রুলটা আমি পরের দিন বলবো। ওকে। এইবার বই বার কর। বই হ্যাঁ, আমার কাছে আছে, দাদা, হলুদ কালারের বই। ওই তো ঠিক আছে, বইটা তুই আছে আমার ওই বই। তুমি ওগুলো পাঠিয়ে দে কোশ্চেন তো আমি পরে ওগুলো আগে বইটা খুঁজে নিয়ে আমি জানাচ্ছি। হ্যাঁ, আমি দাগিয়ে নিচ্ছি, নিয়ে আমি ছবি পাঠাচ্ছি গ্রুপে। হুম 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 হুম, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, পেজ নাম্বার বার কর, 54। হ্যাঁ দাদা। এক্সারসাইজ আছে 2-এর ডি। অনেক 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 অঙ্ক। হ্যাঁ, সব করে ফেলতে হবে অনেক দিন। 25টা। আচ্ছা, ছুটি থাকছে, আমি এই অব্দি বুধবার দিন শিখিয়ে দিয়ে অনেকদিন ছুটি পাবো, হ্যাঁ। করে ফেলতে হবে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, আর আছে হচ্ছে আর একটা জায়গায়, এই জায়গায় শুধু হচ্ছে হোমোজিনিয়াসের অঙ্ক রয়েছে, আমি আর একটা জায়গায় পরের রুলগুলোর অঙ্ক পরের জায়গায় আছে। পেজ তাহলে কি নাম, সব অঙ্কের খোঁজ দিয়ে দিবা আমাদের? হ্যাঁ হ্যাঁ। সব অঙ্কের খোঁজ দিয়ে দিবা এখন? হ্যাঁ, আমি ওই
পরের দুটো রুলের খোঁজও দিয়ে দেই, পরের তিনটে যেটা তিনটে শেখালাম। হ্যাঁ, সেটাই বলছি, পর পর তাহলে সব দিয়ে দাও। পেজ নাম্বার স্টেপ 95। স্টেপ করবো। ফার্স্টে দাঁড়াও, লিখে রাখি। এর মধ্যে শুধু হোমোজিনিয়াসের অঙ্কগুলো আছে, প্রথমটা। ওই 11-2, তাই তো? হ্যাঁ, 11-2 না, মানে 2-এর ডি। ওই সরি, 2-এর। আর পেজ নম্বর 95-এ আছে এক্সারসাইজ 2-এর H। 95 তো দূর। হ্যাঁ, 2-এর H। হ্যাঁ, হ্যাঁ। হয়েছে। হুম। এই জায়গায় যে কটা আছে সব রুলের অঙ্ক আছে, ওই বাকি 5টা রুলেরই অঙ্ক আছে এখানে। ও। মানে টোটাল 5টা রুলেরই অঙ্ক এই জায়গায় আছে, বোঝা গেল? হ্যাঁ। এইবার আমি তো 5 নম্বর রুলটা বলিনি। তো তোরা দেখবি তাহলে আমাদের প্রথম থেকে প্রথম 4টে রুল তো দেখে এসে, প্রথম 4টে রুল না না হলে তখন 5 নম্বরেরটাই যাই, তাই না? যখন 4টে অবধি হবে না তখন রেখে দেবো অঙ্কটা। হ্যাঁ, 4টে অবধি চেক করে দেখবো, 4টে অবধি অ্যাপ্লাই না হলে রেখে দেবো, পরের দিন দেখবো। ওকে। ঠিক আছে। হ্যাঁ। এই আচ্ছা। এই কটা জায়গা করে ফেলবি। কালকে যেহেতু পড়া থাকছে না, বুধবার দিন রাত্রে সেই 12টায় যেরকম ক্লাস নেই, হয়তো আমি 11টায় নেবো। সেই বুধবার দিন ঠিক আছে। রাত্রে আমি ওই বাকি 5 নম্বর রুলটা বলে বাকি জিনিসগুলো বলবো। খুব ভালো করে ঠিক সেইটুকু আছে। দেখে ফেলবি তার আগে অবধি, তার আগে এই অঙ্কগুলো সব যেন হয়ে যায়। নিয়ে বুধবারে। বুধবার দিন আরো কিছু শিখিয়ে সেই জায়গার কয়েকটা অঙ্ক দিয়ে ছেড়ে দেবো, দিয়ে এসে পরের সপ্তাহে আমি আবার নেবো। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ। তার মধ্যে তোরা করে ফেলবি। পরিষ্কার? ওকে। হ্যাঁ। এ বল, এইটুকু যেটুকু শেখালাম তার মধ্যে কোনো জায়গায় কোনো অসুবিধা আছে কিনা? না, না, না। কিছু জিজ্ঞেস করার আছে যে কি অন্য জায়গায় বুঝতে পারিস না এরকম? না। না দাদা। তাহলে আমি এখানে স্টপ করতে পারি এখন। পারো।